প্রচণ্ড গরমে আমরা বাসাবাড়িতে কিন্তু অলরেডি এসি ব্যবহার করা শুরু করে দিয়েছি। আবার অনেকে নতুন আপনার বাসায় এসি সংযুক্ত করেছেন। তো এসি লাগানোর পরে অনেকেই এসি ব্যবহার করছেন খুব অনায়াসে, কিন্তু অনেকের মাঝেই একটা ভুল ধারণা থেকে যায় যে এসি চলাকালীন সময় আপনি যদি আপনার রুমের সিলিং ফ্যানটি অন করে দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার এসির কোনো ক্ষতি হবে কিনা, এছাড়া ফ্যান চলার কারণে আপনার রুমের যে ঠান্ডা বাতাস সেটি বাইরে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা, এই প্রশ্নের অ্যান্সার আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। অনেকেই মনে করেন যে এসি চালানো অবস্থায় যদি ফ্যান দেওয়া যায় তাহলে একটু বেশি শীতল অনুভূত হয়, যার ফলে শরীরে একটু বেশি প্রশান্তি আসে। আবার অপরদিকে যারা ফ্যান অফ করার পক্ষে আছে তারা বলে যে এসি চালানো অবস্থায় যদি ফ্যান দেওয়া হয় তাহলে আপনার রুমটি ঠান্ডা হতে একটু সময় লাগে। এছাড়া এসি চলছে অলরেডি, বিদ্যুৎ কিন্তু খরচ হচ্ছে। আবার আপনি যদি সিলিং ফ্যান অন করে দেন তাহলে কিন্তু বিদ্যুৎ বিল আরো বেশি খরচ হচ্ছে। তাই তাদের যে ভাষ্য সেটি হচ্ছে শুধুমাত্র এসি ব্যবহার করবে, তারা ফ্যান দিবে না। অনেকে এটাও মনে করে থাকেন যে প্রচন্ড রোদের কারণে আমাদের বাসাবাড়ির ছাদ কিন্তু গরম হয়ে থাকে, তো যার ফলে ছাদের নিচের অংশটি কিন্তু বেশ তাপ অনুভূত হয়। যখনই আমরা ফ্যান অন করি তখন কিন্তু ফ্যানটি সেই তাপ সমগ্র রুমে ছড়িয়ে দেয়, যার ফলে এসি চালানো অবস্থায় ফ্যান দিলে রুম ঠান্ডা হতে একটু দেরি হয়। এই ধরনের নানা রকম ভুল ধারণা নিয়ে কিন্তু আমরা থাকি। তাহলে অনেকের মনে একটা প্রশ্ন থাকবে যে ফ্যান অন করে রাখবো নাকি ফ্যান অফ করে রাখবো। তা আসলে মূল কথাটি হচ্ছে ফ্যান যদি আপনি অফ করে রাখেন, আপনার রুম যদি বেশ বড় হয়, ধরুন আপনার রুমে আপনি 2 টনের একটি এসি ব্যবহার করছেন, কিন্তু আপনার রুম বড় হওয়ার জন্য রুমের প্রতিটি কোণায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করতে পারবে না। তো যার ফলে আপনার ফ্যান দেওয়া কিন্তু বেশ জরুরি। আপনি ফ্যান দিলে কি হবে, ফ্যান দিলে এসি থেকে যে ঠান্ডা হাওয়া বের হচ্ছে সেই হাওয়া সমগ্র রুমের প্রতিটি কোণায় কোণায় কিন্তু এই ফ্যানের মাধ্যমে সেটি ছড়িয়ে যাবে। তো যার ফলে দেখা যাচ্ছে এসির উপর প্রেশারটা কিন্তু অনেকটাই কম পড়বে। এর কারণ হচ্ছে এসির যে ঠান্ডা হাওয়া সেটি সমগ্র রুমে কিন্তু অলরেডি ফ্যান পৌঁছে দিয়েছে। যাদের বাসা বাড়িতে অলরেডি এসি আছে তারা এই মুহূর্তে চাইলে আপনারা পরীক্ষা করে নিতে পারেন। আপনি এসি অন করা অবস্থায় প্রথম 10 মিনিট পরে আপনার এসির সামনে কেমন ফিল হচ্ছে, এবং আপনি এসি থেকে একটু দূরে চলে গেলেন সেখানে দাঁড়িয়ে আপনি কেমন ফিল করছেন, সেই পার্থক্যটাই কিন্তু আপনি অটোমেটিক্যালি নিজে নিজেই বুঝে যাবেন যে আসলে ফ্যান দিলে রুমের প্রতি কোণায় কিন্তু আপনার এসির ঠান্ডা হাওয়াটি ছড়িয়ে যাচ্ছে। আমি একটু আগেই বলেছি যে রোদের কারণে ছাদ গরম হয়ে থাকে। তো ছাদ গরম হয়ে থাকার ফলে কিন্তু ছাদের নিচের যে অংশ সেটি কিন্তু বেশ তাপ অনুভূত হয়। তো ফ্যান দেওয়ার সাথে সাথে সেই তাপটি কিন্তু সমগ্র রুমে ছড়িয়ে পড়ে। আসলে আপনি রুমে যদি এসি চালানো থাকে আর আপনি যদি সিলিং ফ্যানটি অন করে দেন তাহলে যে তাপটি আপনার রুমে ছড়িয়ে পড়ছে তার তুলনায় এসি কিন্তু বেশ শক্তিশালী। প্রচুর পরিমাণ ঠান্ডা বাতাস কিন্তু আপনার রুমে ছড়িয়ে দেবে। তো যার ফলে ছাদ থেকে নির্গত যে তাপ আমাদের রুমে ছড়িয়ে যাচ্ছে সেটি কিন্তু অটোমেটিক্যালি অনেকটাই কমে যাবে এবং আপনার রুমটি খুব দ্রুতই ঠান্ডা হয়ে যাবে। প্রচন্ড গরমে আপনি যদি একটু বেটার ফিল পেতে চান তাহলে অবশ্যই আপনার এসিটি 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এবং আপনার রুমের যে সিলিং ফ্যানটি আছে সেটি সর্বনিম্ন মাত্রায় রেখে দিবেন। তাহলেই আপনার রুমের বাতাসের প্রবাহ কিন্তু অনেক বেড়ে যাবে আর রুমটিও খুব দ্রুত ঠান্ডা হবে। আবার এটাও প্রমাণিত হয়েছে যে আপনি 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে যদি আপনার রুমের টেম্পারেচার রাখেন, অর্থাৎ এসির টেম্পারেচার সেট করে দেন, তাহলে আপনার সেখান থেকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অনেক বেশি। আপনি যদি 6 ঘন্টা এসি ব্যবহার করেন তাহলে আপনার 12 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, কিন্তু এসির সঙ্গে ফ্যান চালালে খরচ হবে মাত্র 6 ইউনিট। এতে এসি ব্যবহার ক্ষেত্রে বিদ্যুৎ খরচ অনেক বাঁচবে। মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে যখন আমাদের আশেপাশের তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় তখন শরীর নিজেকে শীতল করে ঘামের মাধ্যমে। আপনি যখনই বাইরে থেকে রুমে প্রবেশ করবেন তখন এসির টেম্পারেচার কমানোর কারণে আপনি কিন্তু পরবর্তীতে আর ঘামবেন না, কিন্তু আপনি অলরেডি যে আপনার শরীরে ঘাম লেগে আছে সেগুলো কিন্তু সহজে শুকাবে না। তাই আপনার ঘাম শুকানোর ক্ষেত্রেও কিন্তু আপনি ফ্যান দিতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।